মর্নিং গাইস। আর আজকে কিন্তু মাসাঞ্জরে আমাদের সেকেন্ড দিন। আর আজকে আমরা এখান থেকে ব্যাক করব আমাদের মধ্যমগ্রাম দিকে। আর সেখানে যাওয়ার সময় কিন্তু আমরা কিন্তু বক্রেশ্বর ড্যাম, মা ভাগ্নে পাহাড় এগুলো কিন্তু সব কভার করে তারপরে আমরা যাব। তো সেই ভিডিওগুলো কিন্তু সেইগুলো কিন্তু তোমরা ব্লগের আগেই দেখতে পারবে। আর আরেকটা জায়গা সেটা হচ্ছে রানীমহলও আজকে আমরা যাব। আর আপাতত এখন আমি হোটেলের রিসর্টের এখানে দাঁড়িয়ে আছি, আর সামনে এখন বৃষ্টি হচ্ছে। আর জায়গাটা কিন্তু বৃষ্টি হচ্ছে বলে আরও বেশি সুন্দর লাগছে। প্রায় সকাল 6টার থেকে বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত। আর এখন বাজে হচ্ছে 7টা। তো এখন সকালবেলা আমরা 8টা সাড়ে 8টা নাগাদ সকালবেলার ব্রেকফাস্ট করে তারপরে এখান থেকে মোটামুটি 10টার দিকে আমরা বেরিয়ে যাব। তো বন্ধু, সময় হয়েছে এখন এই যে দেখতেই পাচ্ছ 9টা 7। আর এখন কিন্তু গোছগাছ করে আবার রেডি হয়ে নিয়েছি, ঠিক আছে, ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে। আর এখন কিন্তু সকাল সকাল আমাদের দিয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ, তো লুচি দিয়েছে এখানে, আর এই যে তরকারি। ওকে, পুরো একদম গরম গরম লুচি আর তরকারি। তো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, খাওয়া দাওয়াটা সেরে তারপরে আবার চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে। খেয়ে নিই, খুব সকাল সকাল বেশ লুচি টুচি দেখলে না একটা আলাদাই লাগে। তো বন্ধু, সময় হচ্ছে এখন 10টা। আর এখন কিন্তু এই যে লাগেজটা এখন বাইকের সঙ্গে ফিট করব, বাইকে লাগাবো। আর তারপরে কিন্তু আমরা এত সুন্দর জায়গা ছেড়ে আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে যাব। আর যেতে যেতে তোমাদেরকে তো বললামই যে আজকে কোথায় কোথায় কোন কোন জায়গাগুলো কভার করব। ওকে, আমাদের চলো লাগেজটা প্যাক করে নিই। আর এই যে সুমন, ঠিক আছে, সুমনেরও মনটা খারাপ লাগছে। ও বলছে আবার পরশুদিন থেকে অফিস। তো এই না, পরশুদিন না, কালকে থেকে অফিস। তো কীভাবে ট্রিপটা আমরা আসলাম, সময়ও কেটে গেল, খুব এনজয় হয়েছে। আর আপাতত চলো লাগেজটা প্যাক করি, তারপর তোমাদের সঙ্গে আবার মোটর বক্স সেটআপে কথা হচ্ছে। লাগেজ ফাগেজ সব প্যাক হয়ে গেছে, ঠিক আছে, ট্যাঙ্ক ব্যাগ সব লাগিয়ে নিয়েছি। আর এবার আমরা বেরিয়ে যাব, চলো যাই। সময় হচ্ছে 10টা 22। লাগেজ প্যাক করতে করতে আবার আমি আমার ট্যাঙ্ক ব্যাগটা হোটেল রুমের মধ্যেই ভুলে এসেছিলাম। তো সেসব করে কিন্তু এখন আমরা বেরিয়ে পড়েছি। আর আজকে আমরা ফার্স্টে যাব হচ্ছে রানীমহলে। আর রানীমহলে ওখানে একটা ব্রিজ আছে ময়ূরাক্ষী নদীর ওপরে, তো সেখানেই কিন্তু যাব। তো চলো, টাটা বাই বাই রিসর্ট। তো সেখানেই যাব। আর ওখান থেকে কিন্তু ওখানে ময়ূরাক্ষী নদীর ওপরে রানীমহল সেখানে কিন্তু যাব। ওকে, তো এখন রোডে উঠে এসেছি। আর এখান থেকে রানীমহলের ওই ব্রিজটা যেখানে যাব আমরা, সেটার ডিস্টেন্স হচ্ছে 6 কিলোমিটার। আর যেটা কিন্তু আমাদের কভার করতে সময় লাগবে মাত্র 9 মিনিট। আর জাস্ট দেখো ভিউটা, ওহো, এই জায়গাটা আলাদাই একটা সৌন্দর্য, কিছু বলার নেই। কালকে তোমাদের দেখালাম আমি বোট রাইডিংয়ে, বাট এক সময় না এক রকম সুন্দর লাগছে জায়গাটা। ময়ূরাক্ষী ড্যামটা, মাসাঞ্জর ড্যামটা একদম না ইচ্ছা করছে না যে জায়গাটা ছেড়ে যাই, একদম ইচ্ছা করছে না। কজ জাস্ট বিউটিটা দেখো তোমরা, এরকম জায়গা ছেড়ে যেতে ইচ্ছা করে বলো? আবার কবে আসবো ঠিক নেই। তো এখন যাওয়ার সময়টা একটুখানি মন ভরে দেখে নিই। তো মাসাঞ্জরে এখান থেকে কলকাতা এখান থেকে দেখাচ্ছে 224 কিলোমিটার, কিন্তু আজকে আমাদের পুরো রাইডটা হবে কিন্তু 260 কিলোমিটার। কারণ আমরা ফার্স্টে যাবো রানীমহল, তারপরে বক্রেশ্বর ড্যাম থেকে যাব মা ভাগ্নে পাহাড়, তারপরে ওখান থেকে ইলাম বাজারের দিকে যেতে একটা ফরেস্ট পড়ে, সেটা কভার করে কিন্তু আমরা ঢুকবো হচ্ছে বোলপুরে। তো বোলপুর থেকে তারপরে আমরা আমাদের বাড়ি, যেমন রাস্তা তোমরা জানোই। তো চলো এবার আস্তে আস্তে এরমভাবে যাওয়া যাক। আর আজকের ওয়েদারের যেই হাওয়াটা, ঠান্ডাটা আলাদাই লাগছে। তো এখান থেকে আমরা ডান দিকে ঢুকে যাবো। আর এখন কিন্তু সাডেনলি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে।
তো আমরা এখন রানীবহলের দিকে ঢুকে গেলাম, মানে যেখানে ময়ূরাক্ষী নদীর ওপরে ব্রিজটা আছে সেখানে এখন যাচ্ছি। আর সাডেনলি এখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এতক্ষণ ওয়েদার খুব ভালো ছিল, এখন বৃষ্টিটা হট করে নেমে গেল। জাস্ট ভিউটা দেখো, ওদিকে পুরো পাহাড়। ও দারুণ লাগছে, দারুণ লাগছে। কিন্তু বৃষ্টিটাও স্টার্ট হয়ে গেছে। এ ভাই, রেনকোট পরতে হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, রেনকোট রেনকোট নে 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 নে। একদম বৃষ্টিটা একদম আসলো, মানে মানে সময় দিল না, ভিজে গেলাম অনেকটাই। যেই রেনকোটটা পরলাম অমনি বৃষ্টিটা থেমে গেল। আকাশের অবস্থা দেখতেই পাচ্ছ। আর সব থেকে ভালো, যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে জাস্ট ভিউটা দেখো। ওইদিকে ওই পাহাড়ে দেখেছো রোদ পড়েছে, আর এখন সুন্দর হাওয়া দিচ্ছে, আর ওদিকটা পুরো এরকম আলাদাই লাগছে। আর ওই যে দেখতেই পাচ্ছ, ওটা হচ্ছে ময়ূরাক্ষী নদীর ওপরে যে ব্রিজটা, যেটা আমাদের ফার্স্ট আজকের ভিউ পয়েন্ট। তো চলো, খুব কাছাকাছি চলে এসেছিলাম, এখানে দাঁড়িয়ে এখন রেনকোট ফেনকোট পরে এখন চলো ওখানে যাওয়া যাক। ও ভাই, সেই জায়গা না? হুম। তো এখন আমরা ময়ূরাক্ষী নদীর ওপরে দাঁড়িয়ে আছি, ওকে। আর যেটা কি রানীবহলের এখানে। আর এখন এখান থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি, জাস্ট দেখো। দেখতে পাচ্ছ নদী একদম শুকিয়ে আছে, কিন্তু মানে একটু ভরাট থাকলে আরও ভালো লাগতো। বাট জাস্ট ভিউটা চারিদিকে এরকম একদম পুরো খোলা আকাশ, পাহাড়, দারুণ লাগছে দেখতে, দারুণ লাগছে। তো এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন বক্রেশ্বর ড্যামের দিকে, যেটা ডিস্টেন্স হচ্ছে ময়ূরাক্ষী রিভারের এখান থেকে 44 কিলোমিটার, আর যেটা যেতে সময় লাগবে আমাদের 1 ঘন্টা 12 মিনিট। তো আমাদের এখন একটু ব্যাক করতে হলো, তার কারণ হচ্ছে আমরা যেই রাস্তা দিয়ে যাব সেই রাস্তায় কোনো পেট্রোল পাম্প নেই, কারণ আমরা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এখন আমাদের 12 কিলোমিটার মানে পেছনের দিকে, যেখানে মেন রোড থেকে ঢুকেছিলাম এখানে, সেখান থেকে কিন্তু গিয়ে ফুয়েল আপটা করতে হবে। তো আপাতত এখন সেখানেই যাচ্ছি। আর এইখান থেকে তো মানে আমরা ওদিক থেকে আসছিলাম, একটা আলাদা ভিউ লাগছিল, বাট এদিক থেকে যাওয়ার সময় আলাদাই লাগছে। জাস্ট দেখো, ও দারুণ দারুণ। দেখো গরু, দেখো মানে গরু, ষাঁড়, বলদ সব রাস্তা একদম জাম করে দিচ্ছে, কি অবস্থা দেখো। এটাই তো রাস্তা জাম করে দিল। আরে 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 আরে, যাবো কি করে, যাবো কি করে। প্রচুর গরু আছে এখানে, ওই দেখো, ওই দেখো মারামারি করে শুরু করে দিয়েছে রাস্তার মাঝখানে। এই মারিস না মারিস না মারিস না। যে আমরা ভেতরের রাস্তা থেকে যাব, কিন্তু এখন বাই চান্সলি আমরা
ফুয়েল আপটার কথা আমি ভুলে গেছিলাম, তো এখান থেকে ফুয়েল আপ করে নিলাম। এবার কিন্তু আমরা মেন রোড দিয়েই কিন্তু বক্রেশ্বর ড্যামের দিকে যাচ্ছি। ভেতর দিক থেকে যাওয়াটা আর হলো না, কারণ আমার আর 12 কিলোমিটার ব্যাক করতে ইচ্ছা করছে না। কারণ বেকার বেকার দেখো আবার 12 কিলোমিটার কেন ব্যাক করবো, এখান থেকে ডাইরেক্ট আমরা যদি মেন রোড হয়ে বেরিয়ে যেতে পারি। তো চলো, এখন 11টা 23 বাজে, কতক্ষণে আমরা বক্রেশ্বর ড্যাম পৌঁছাই দেখা যাক। এখানে তো দেখাচ্ছে 1 ঘন্টা 6 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। চলো যাওয়া যাক। তো এখান থেকে রাস্তা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। আমরা এখন এই দিগুলি এদিকে যাচ্ছি, ঠিক আছে। আর এখান থেকে মানে এই জায়গাটা থেকে, জায়গাটার নাম না আমি ঠিক এক্স্যাক্টলি জানি না এই জায়গাটার নামটা কি। তো এখান থেকে রাস্তা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, মানে ডান দিক দিয়ে গেলেই কিন্তু বক্রেশ্বর ড্যাম পড়বে। ও দারুণ লাগছে, দারুণ লাগছে। ওরে ভাই সাহাব, তো এখন আমরা ঝাড়খণ্ড ক্রস করে কিন্তু আবার আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম। সামনেই মানে পেছনেই তোমার ইয়ে ছিল, বর্ডার ছিল। তো আমরা বক্রেশ্বর ড্যামের এখানে এসে গেছি। এখানে দেখাচ্ছে বক্রেশ্বর ড্যাম এইদিকে। এখান থেকে মাত্র 2.6 কিলোমিটার, যেটা যেতে সময় লাগবে আমাদের 7 মিনিট। তো এখন আমরা মেন রোড থেকে আবার ছোটো রাস্তা ধরে নিলাম, আর এখন বক্রেশ্বর ড্যাম আর বেশি দূর নেই। এখানে একটা দেখালো যে রোড ক্লোজড, এদিক থেকে যেতে হবে। এবার বুঝতে পারছি না এর ভেতর দিকে রাস্তা আছে আদেও নাকি। এ ভাই, এখান থেকে তো জল বেরোয়, ওয়াটার লেভেল। ও না, যাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা এই মনে হচ্ছে বক্রেশ্বর ড্যামের এখান থেকে এইভাবে যেতে হবে। এটা সেরা ছিল তো, তাই না? নিউ এক্সপিরিয়েন্স আমার এটা। বাহ, এখানে দাঁড়িয়ে একটু বলে দিই ভিউয়ার্সদের। তো এইখানের এই রোডটা হচ্ছে ক্লোজ, এই বাঁদিকের দেখতে পাচ্ছ, এখানে আগে রাস্তা ছিল। তো ওই রাস্তাটা ওদিক থেকে তোমার ডান দিকের ঘুরে আসতে হবে। ঘুরে কিন্তু আবার সেই মানে ওখান থেকে যেখান থেকে রেল ক্রসিং করছিলাম সেখান দিয়ে কিন্তু আমরা ঢুকে গেলাম আবার। তো এই যে আমরা চলে এসেছি বক্রেশ্বর ড্যামের এখানে। আমাদের বাঁদিকেই বক্রেশ্বর ড্যাম, আলাদাই লাগছে। তো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি বক্রেশ্বর ড্যামের এখানে। আর এখানে ভিউটা তো অসাধারণ। আর ভিউর থেকে এখানে যা হাওয়া দিচ্ছে না, রিফ্রেশমেন্ট মানে সেরা লাগছে। আর জাস্ট ভিউটা দেখো। সুমনের কাছে আসছি আমি, কেমন লাগছে ভাই? অসাধারণ, করে সমুদ্রের মতো ফিল চলে আসলো একদম। আর এই আজকের দিনে রাইডের প্ল্যানটা কিন্তু আমার জামাইবাবু মানে সৌভিকটা করেছে, ঠিক আছে। তো কালকের দিনেরটা আমার ছিল, আর আজকেই বক্রেশ্বর ড্যাম, ঠিক আছে। তারপর এরপরে আমরা ইলামবাজার যাব একটা ফরেস্ট হয়ে। ওকে, ফরেস্টটার নামটা তারা বলছি তোমাদেরকে একটু পরে, বারবার ভুলে যাই। যাই হোক, তো সেগুলো কিন্তু সব সৌভিকদা প্ল্যান করেছে। তো সৌভিকদা প্ল্যানটা করার জন্য
সত্যি মানে এইটা দারুণ লাগছে দেখতে, মানে তোমরা জাস্ট ভিউটা দেখো আলাদাই। আর তার থেকে বড় কথা যে হাওয়াটা দিচ্ছে না, সেই লাগছে। তো আমরা ভাবলাম যে এখানে চলো 10-15 মিনিট বসে তারপরে আমাদের আজকে রাইড স্টার্ট করবো, কারণ আজকে অফুরন্ত টাইম, খালি রাইড আর রাইড। তো এখন সময় হচ্ছে 4:02, আর আমরা কিন্তু এখন ইলামবাজার চলে এসেছি। আর বোলপুর এখান থেকে 16 কিলোমিটার, আর আমাদের বাড়ির ডিস্টেন্স কিন্তু এখান থেকে মানে মধ্যমগ্রামের ডিস্টেন্স কিন্তু 173 কিলোমিটার, যেটা আমাদের যেতে সময় লাগবে 4 ঘন্টা 13 মিনিট।